যখন আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া আর অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছে। সেদিন থেকে আমি আর কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবিনি, কারো ভালো দেখে হিংসায় জ্বলিনি। জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না বিশ্বাস করেছি, এবং সেদিনের পর থেকে আর কোনোদিন তা নিয়ে আফসোস হয়নি। একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছুই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, কারণ আমার জন্য যা ছিল তাই হয়েছে, আর যা হারিয়েছি সেটা আমার ভালোর জন্যই হয়েছে। আলহামদুলিল্লাহ। নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই, কারণ মহান আল্লাহ তাআলা আমার ভাগিচা দিয়েছেন, তা নিয়ে দুঃসাহস কারোই নেই, কারণ রিজিকের ফয়সালা আসমানে জমিনে না। দেখুন মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় কিভাবে একটি চোর মোবাইল চুরি করতেছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অন্য ধর্মের যারা আছেন তারা অনেকে আজেবাজে মন্তব্য করতেছে। যেমন কিছু কিছু ভাইরাল লিখছেন মুসলমানরা মসজিদে নামাজ পড়তে গিয়েও চুরি করেন। ওইসব ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মনে রাখবেন টুপি মাথায় দিলে মুসল্লি হয় না, আর চোরের কোনো ধর্ম থাকে না। আসলে চোরেরা নামাজ পড়তে নয়, এরা নামাজের ভেষ ধরে মসজিদে আসে চুরি করার জন্য। আর এমন লোক শুধু মুসলিম ধর্মে নয়, পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে। ভালো আর খারাপ নেই পৃথিবী। আশা করি বুঝতে পেরেছেন। আর মুসলমান ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে অন্যান্য ধর্মীয় ভাই বোনদের ধারণা পাল্টে।